হইলে আপনি না, আমি নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারি না। লোকের মুখে যা শুনেছি আর নিজের চোখে যা দেখেছি, তাতে আমার সবকিছু শেষ হয়ে গেছে। এই পৃথিবীটা আমার কাছে শূন্য মনে হয়। মানুষের জীবনে কত রকম দুর্ঘটনাই তো ঘটে, তারপরেও মানুষ বেঁচে থাকে, সব ভুলে আবার নতুন করে জীবন শুরু করে। সেই শক্তি, সেই সাহস আমার নেই। সব আমি হারিয়ে ফেলেছি। না, কিছুই হারায়নি। আমি আপনার পাশে আছি। দুজনে মিলে সব অতীত মুছে দেব, গড়ে তুলবো আবার নতুন সুখের স্বপ্ন। সব বাঁধন ছিন্ন করে হারিয়ে যাব নতুন দিগন্তে। সত্যি ডার্লিং, লাজবাব। মাই সুইট সুইট লিজ, তুমি আছো বলি আমি আছি। যাও ছাড়ো তো, গাছে কাঁঠাল গোফে তেল, সবে মাত্র হাত ধরেছি। দেখো আবার সব কিছু ধরে পেলো না। যাও অসভ্য, তোমার সঙ্গে কথা বলবো না। আরে আরে, তুমি সত্যি সত্যি রেগে যাচ্ছ? আমি ঠিক বুঝতে পারছি তুমি আমাকে সন্দেহ করো। পাগলি, কি যে বলো। তুমি জানো না ডার্লিং, তুমি আমার সব। যত তাড়াতাড়ি সম্ভব মিস্টার নয়ন ওরফে অ্যাকাউন্টেন্ট সাহেবকে তোমার প্রেমের ফাঁদে ফেলে বড় দাও মেরে আমরা করবো আমাদের সুখের সংসার। আমার কিন্তু ভয় লাগছে, যদি ধরা পড়ে যায়। আহা, আমি আছি না। দুজনার প্ল্যানে কোনো খুঁত থাকবে না। আস্তে আস্তে জাল বিছাও, সময় মতো গোটাতে থাকবো, তারপর এক একটা টানে তুলে ফেলবো ডাঙায়। হাই, কি করছো ডার্লিং? না, এই গ্রামে কিছু টাকা পাঠাচ্ছি। কি, এত কিছুর পরও তুমি ওদের টাকা দেবে? আসলে গ্রামের বাড়ি বন্ধক রেখে কিছু টাকা ধার নিয়েছিলাম, সেই টাকাটা তো শোধ দিতে হবে, নইলে বাড়িটা দখল করে নেবে। তোমার মাথা থেকে গ্রামের ভূত এখনো গেল না। ওই গ্রামের মধ্যে আবার কেন যাবে? আমি কিন্তু কোনোদিনও গ্রামে ট্রামে যেতে পারবো না। তার চেয়ে টাকাগুলি জমা রাখি, প্রতি মাসে টাকা জমিয়ে এই শহরে একটা ছিমছাম ফ্ল্যাট কিনবো। বড় মেয়ে টাকা পাঠাইতে এইবার এত দেরি করলো কেন শহীদ ভাই? আরে না না, এই টাকা বড় মিয়া পাঠাই নাই, সুজন ভাই পাঠাইছে ভাবির লাইগা। ধরেন। সুজন ভাই টাকা পাঠাইছে কই থেকে? শহর থেকে। তোমার লাগে পেতাল পারলে আমার দেরি হয়ে যাইব, আমি যাইগা। ভাবি, সালাম রইল। প্রতিজ্ঞা করছি জীবনে আর কারো উপকার করুন না, কিন্তু তোমার কথা আলাদা। তুমি আমার অনেক কিছু। টাকা ফিরাইয়ে দিও না, দিলে আমার কাছে ফেরত আসবে না, কারণ আমি আমার ঠিকানা দিইনি। সুজন। জামাই বাবাজি, বড় মিয়া বুঝের বাড়িতে টাকা পয়সা পাঠায় না? না চাচা, অনেক দিন হইল টাকাও পাঠায় না, উনিও আহে না। জামাই, তোমার তো জানা আছে বড় মিয়া দলিল রেখা আমার কাছ থেকে মেলা টাকা নিয়ে গেছে। হ্যাঁ, যে মাসে মাসে সেই টাকা ফেরত দেওয়ার কথা। বড় মিয়া ঠিক ওই টাকা শোধ করে দিব। তাতে তোমার গেলা? আরে দেখো, ভিটা জমি এখন আমার হাতে। শোনো, যে এই বড় মিয়াই হোক আর ছোট মিয়াই হোক, টাকা বাড়িতে আসলেই আমার কাছে এনে দিবা। বন্ধকের টাকা শোধ হয়ে গেলে জমি ভিটা তোমার। তারপর হাসিরে লইয়া সুখে শান্তিতে থাকবা। এইবার কও দেখি, বুদ্ধিটাকে খারাপ দিলাম? আমনে না থাকলে আমাদের কি হইতো চাচা? শীতই পিঠা নাই? আছে। আরে ওই শুকুরালি, এই জামাই বাবাজির জন্য শীতই পিঠা লয়া। এক জিনিস দেখাইতে ভালো লাগে না, আমি এসব খাবো না। মাছ মাংস দাও। চাচাই কত বড় বড় মাছ মেরে আনতো, কত মজার জিনিস আনতো। আজকাল মতো খাইয়া লো বাজান, কালকা দেখো মজার জিনিসটা ইন্দা খাওয়ামো। না আমি খাবো না। দাই বুড়ি, হাঁটতে পারি না, এই পিঠা বেচে যা পাওয়াই না দাও। না গো খুকানমা, না, এইটা খুললো না, স্বামীর অকল্যাণ হইব। তুমি বসো, আমি আইতেছি। আসে, খিদে লাগছে, খাওন দে।
হাবু মিয়া, এমনি তো আর সংসার চলে না। খোকার বাপের কোনো খবর নাই, টাকা পয়সাও পাঠাইতেছে না। আমরা বাঁচুন কেমনে? খোঁজ খবর লওয়ার কি ওনার কোনো দরকার আছে? সময় মতো খাওয়ানটা পাইলেই ওনার চলে। আমি গর্দ নাই, তাই কোনো কাম করার নিয়ম নাই। আমি খামু আর ঘুমামু। এইসব তুই আমি ঠিকই করতেছি। হাসি শুনলি? আমি কিছুই বুঝতেছি না রে হাসি, কেমনে যে কি হইতেছে। 150 পশ্চিম নাখালপাড়া। এই তো এইখানেই থাকে তোর বাবা। কি ব্যাপার, আপনারা কাকে যাচ্ছেন? ওর বাবা মানে আমার স্বামী এইখানে থাকেন। আপনার স্বামী কি নাম ওনার? নয়ন চৌধুরী। ও হ্যাঁ হ্যাঁ, এখন তো আর উনি এখানে থাকেন না। কি কইলেন? উনি কিছুদিন আগে ম্যাচ ছেড়ে চলে গেছেন। কোথায় গেছেন? আমরা বলতে পারবো না। মা, আমরা অন্য জায়গায় খুঁজি। এত বড় শহরে তোর বাজার যে আমরা কই খুঁজে পাবো রে বাপ। মা, আমরা বাবারে চাচারে খুঁজে পাবো না। খুঁজতেছি তো বাজান, পাইতেছি না তো। ঘুমে ধরছে। নে শো। এই কে তোমরা? আমরা কি চাই এখানে? যাও, ভালো এখান থেকে যাও। না, চলো মা। ফকির ফাকরে শহরটাকে শেষ করে ফেললো। শো বাবা।